বলেছিলাম খুব তাড়াতাড়ি এই রেসিপি শেয়ার করব, তো আজকে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। এখানে একদম নরম নরম পুঁই শাক কেটে নিয়েছি, তার সঙ্গে বেগুন, আলু, পটল এবং লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন কুচি, ইলিশ মাছের মাথায় নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সর্ষে বাটা, তেজপাতা, কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আন্দাজ মতন হলুদ, নুন আর জিরে গুঁড়ো। এবার কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের মাথা সেগুলো ভেজে নেব। অবশ্যই লো ফ্লেমে মাছের মাথাগুলোকে ভেজে নেব, জাস্ট হালকা করেই ভাজবো, বেশি কড়া করে কিন্তু মাথাগুলো ভাজবো না, তাতে টেস্ট বা স্মেল দুটোই একটু অন্যরকম হয়ে যায়। তারপরে তুলে নেব মাছের মাথাগুলো। এবার সে গরম তেলের মধ্যেই তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে এবং কালো জিরে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে তার মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে নেব এবং হালকা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে নেব এবং সেটা একদম লো ফ্লেমে ভালো মতন এপিট ওপিট করে ভেজে নেব। ভাজার সময় আন্দাজ মতন নুন হলুদ দিয়ে নিয়ে ভালো মতন ভেজে নেব এবং এটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কুচিয়ে রাখা পুঁই শাক দিয়ে নেব। সবজিগুলো ভাজার সময় নুন হলুদের পরিমাণটা সামান্য দেব। তারপর ঠিক এরকমই এপিট ওপিট করে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে বাকি যে নুন হলুদ থাকবে পরিমাণ সেটা ওপর দিয়ে একসঙ্গে দিয়ে নেব। অবশ্যই এর সঙ্গে জিরে গুঁড়োটাও আমি অ্যাড করে নিয়েছিলাম। সামান্য নেড়ে নিয়ে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেব। তারপর ঢাকা খুলে ঠিক এরকম জল বেরোলেই আরও একটু আমরা নাড়াচাড়া করে নেব। তারপর বেটে রাখা সর্ষে এর ওপর দিয়ে নেব। একটু ভালো করে মিক্সড করে নেব যাতে সর্ষেটা ভালো মতন মিক্সড হয়। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেব, নিজের ঝাল স্বাদ অনুযায়ী দেবেন এবং তারপরে ভেজে রাখা মাথা তুলে দেব এবং খুন্তির সাহায্যে ভালো মতন ভেঙে নেব, কারণ ভাজার সময় আমরা নর্মাল মাছের মাথাটা ভেজেছিলাম। তো তারপরে ঠিক এরকম একটু জল বেরিয়ে আসলেই আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, অবশ্যই লো ফ্লেমে। তারপর আরও ভালো করে একটু নাড়াচাড়া করব। মাখো মাখো হয়ে আসলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক।